আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম খুবই স্পেশাল একটা রেসিপি, যেটা হচ্ছে লইট্টা মাছের ফিশ ফ্রাই। এটা কিন্তু ভেটকি মাছ বলেন বা অন্যান্য দামি মাছ বলেন, রূপচাঁদা, এটার পরিবর্তে নিয়ে আসলাম সুলভ মূল্যে লইট্টা মাছের ফিশ ফিঙ্গার। খেতেও খুবই দুর্দান্ত হয়ে থাকে, প্রায় রূপচাঁদা বা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার মতোই টেস্ট পেয়ে থাকবেন। আর এটা কিন্তু এখন এত দাম দিয়েও কিনা লাগে না লইট্টা মাছটা, সো অনায়াসে কিনে নিতে পারেন। আমি লইট্টা মাছটা সম্পূর্ণ একদম কাঁটাগুলো কেটে নিয়েছি, কেটে তারপরে যেই গোসের যে অংশটা আছে সেটা আমি বের করে নিয়েছি। সো ফার্স্টে আমি দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ করেছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় হাফ কেজি লইট্টা মাছ ইউজ করেছি। সো ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, মরিচ গুঁড়াটা এটা আপনাদের টেস্ট বার অনুযায়ী, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি, আর ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, আর আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর এই জায়গায় আমি সয়া সস দিয়েছি 1 চামচের মতো, 1 চামচের থেকে একটু বেশি হবে, আর টমেটো কেচাপ দিয়েছি 2 চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা মাস্ট বি দিবেনই, কারণ লেবুটা দিলে এটা যে একটা স্মেল আসে এটা প্রায় চলে যায়, কারণ লইট্টা মাছের কিন্তু একটা স্মেল আসে, এই স্মেলের কারণে কিন্তু অনেকে খেতে পারেন না। তার জন্য আমি বলে দিচ্ছি মাস্ট বি আপনারা লেবুটা দিয়ে আবার ট্রাই করবেন। লেবুটা দিলে এই স্মেলটা কিছুটা চলে যায়। আর এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে সবগুলো মাছের সাথে মশলাগুলো মিশে যায়। এটা বলেন যে কোনো পোলাও বলেন বা সাদা ভাত বলেন বা স্ন্যাক্স আইটেমেও কিন্তু এই লইট্টাটা খুবই মজারভাবে খেয়ে থাকা যায়। টমেটোর সাথে যদি পরিবেশন করেন তাহলে তো কোনো কথাই নেই। আর লইট্টা মাছ কীভাবে ফ্রোজেন করা যায় সেই রেসিপিটাও আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। আর লইট্টা মাছের ফিশ ফিঙ্গার টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে। সো ফার্স্টে এই জায়গায় আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা। সো আপনারা পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আমি হাফ কাপের জন্য যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশিয়ে নেব ময়দার সাথে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা গায়ে লইট্টা মাছটা খুব ভালোভাবে লেগে যাবে, একদম আঠালো আঠালো ভাবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, কর্নফ্লাওয়ার মাস্ট বি লাগবেই। সো ভিডিওগুলো ভালো লাগলো রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও ভালো লাগে না, ইগনোর মাই ভিডিও, কারণ দরকার কি যদি ভিডিওটা ভালোই না লাগে। সো সবাইকেই বলবো যদি ভালো না লাগে তাহলে দেখবেন না। আর যাদের আমার ভালোবাসার যারা আপু ভাইয়ারা আছে তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। সো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি পরপর। আমি এই জায়গায় 6টা মাছ আগে কোট করে নিচ্ছি, তারপরে আমি পরপর কোট করে নেব, কারণ এতগুলো তো একসাথে কোট করা সম্ভব না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট দিয়ে একটা শেয়ার দিয়ে একটা ফলো দিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারেন এই মজার মজার রেসিপিগুলো। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি, হোক হেলদি হোক হেভি, সব ধরনের রেসিপি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। সো এর জন্য কী করতে হবে, যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে যাবেন। সো আমার কিন্তু কোট করা হচ্ছে, সবগুলোই হয়ে গিয়েছে, আমি পরপর নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ঘন্টাখানেকের জন্য ডিপ ফ্রিজে রেখে তারপরে আপনারা কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। 5-6 মাস অনায়াসে থেকে যাবে, একদম ইজিলিভাবে তৈরি হয়ে যায় এই লইট্টা মাছের ফিশ ফিঙ্গারটা। আর এখন আমি যেই ইটা ছিল লইট্টা মাছগুলো তোলার পরে যেই ম্যাগনেটের যে মশলাটা ছিল সেটা একটু পানি দিয়ে বাকি যেই ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স আছে সেটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু যখন আপনারা ভাজবেন তখন ইনস্ট্যান্ট করে নেবেন, মানে যদি ফ্রোজেন করেন, ফ্রোজেন ছাড়া তো এটা থাকবেই মশলাটা। আর এখন আমি দিয়েছি ব্রেডগ্রাম, এই ব্রেডগ্রামটাও কিন্তু আমার চ্যানেলে করা আছে, আমি ব্রেডগ্রামের লিঙ্কটা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আমি এক এক করে সবগুলো এগুলো ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমি তুলে নেব, দেখতেই পারবেন। তারপর আমি খুব ভালোভাবে ব্রেডগ্রাম দিয়ে কোট করে নিচ্ছি। এই জায়গায় আপনার ব্রেডগ্রামের পরিবর্তে চাইলে বিস্কুটের গুঁড়া বা টোস্টের গুঁড়া দিয়েও করে নিতে পারেন, সেটা সমস্যা নেই। তো ব্রেডগ্রামেরটা দিলে এটা ক্রিস্পি ক্রিস্পি আসে, খেতেও ভালো লাগে। যে কোনো 5 স্টার রেস্টুরেন্ট বা হোটেলে কিন্তু এরকম করে থাকে। সো আজকে আমি সেটাই ট্রাই করলাম আপনাদের মাঝে, সে 5 স্টার বা যে কোনো
হোটেলে বা রেস্টুরেন্টে কীভাবে করে সেই টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে শেয়ার করে দিলাম। সো আপনারাও রেসিপিটা সম্পূর্ণ দেখে ট্রাই করে ফেলবেন। আর রেসিপিটা সম্পূর্ণ দেখে ট্রাই করবেন, একটু স্কিপ করলে কিন্তু হবে না। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের মাঝে এমন রেসিপি নিয়ে আসি যেটা ফলো করে আপনারাও যদি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করছি। কারণ আমি সবসময় ট্রাই করি যাতে আপনাদের সুবিধা মতো আমি রেসিপিগুলো দিতে পারি আর আপনারাও যেন করে মজা পেয়ে থাকেন খেয়ে, কারণ খাবার জিনিস মজা না হলে তো সেটা কোনো কথাই নেই। সো সবগুলো কিন্তু আমি করে দিয়েছি। আর এই চ্যানেলে কিন্তু আমার বোনের চ্যানেলেরও লিঙ্ক আছে, যারা নাকি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আমার বোনের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সো আমার ইউটিউব চ্যানেলের উপরেই দেখবেন যে আমার বোনের চ্যানেলের চ্যানেলটা আছে, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর তার কিন্তু ব্লগ ভিডিও সেগুলো দেখে দেখবেন, খুবই মজা পেয়ে থাকবেন। সো এখন আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না হলে কিন্তু হবে না। সো আমি এই তেলটা আগে থেকে কিছু ভেজেছিলাম, যার জন্য এই তেলেই আমি ভেজে ফেলছি। আপনারা চাইলে কিন্তু ভালো তেল এক্সট্রা নিয়ে তারপরে ভাজবেন। আমি এই জায়গায় সাদা তেল ইউজ করছি, কোনোভাবেই সরিষার তেলটা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু একটু তিতা তেল লাগবে আর খেতেও ভালো লাগবে না। সো আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা কে কোন জেলার থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানান, আর কি ভিডিও চান সেটাও বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আমি কিন্তু চিমটা দিয়ে খুব আলতো হাতে তুলে নিচ্ছি, কারণ এটা খুবই নরম হয়ে থাকে, যার কারণে আলতো হাতে করতে হয়, নাহলে যে কোনো সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমার কিন্তু প্রায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লালচে হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে, আর সময় ধরেই ভাজতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর এখন আমি তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কত ইয়ামি হয়েছে, খেতেও দুর্দান্ত। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।